জয় যিশু। আমার সকল প্রিয় ভাই ও বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই অনলাইনের ফেসবুক এবং ইউটিউবের সভাতে স্বাগতম। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, কারণ আমরা যারা প্রভুর পথে আছি আমাদের কখনো কিছু হতে পারে না। প্রভু সর্বদা ঢালের মতো আমাদের সব বিপদ থেকে আমাদের প্রতিরক্ষা প্রদান করে। তাই আর চলুন দেরি না করে আমরা সেই সবার প্রারম্ভিক প্রার্থনাতে প্রবেশ করি। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ পিতা, আরেকটিবার তুমি সুযোগ করে দিলে তোমার চরণে প্রার্থনা নিবেদনের জন্য। হে পিতা, বাক্যে বলছে যেখানে 2 বা ততোধিক ব্যক্তি উপস্থিত হয় তোমার নামেতে, সেখানে তুমিও উপস্থিত থাকো। হ্যাঁ পিতা, আজকে আমরা পিতা হয়তো করোনার জন্য একে অপরের থেকে বিচ্ছিন্ন, কিন্তু ভার্চুয়ালি দিক থেকে আমাদের সেই দিকটি খোলা আছে পিতা। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, করোনার গ্রাফ নিচে নামলেও পিতা করোনা এখনও যায়নি পিতা। তোমার পবিত্র নামেতে ইন দ্য নেম অফ জিসাস আমি প্রার্থনা করছি, করোনার গ্রাফকে তুমি আরও নামিয়ে করোনাকে দূর করো পিতা। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করছি, আমরা জানি ব্ল্যাক ফাঙ্গাসেও অনেকে মারা যাচ্ছে পিতা, সেই ব্ল্যাক ফাঙ্গাস থেকেও তুমি সকলকে রক্ষা করো। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করছি, যারা যারা ভ্যাকসিন পেয়েছে তাদের যেন কোনোরূপ সাইড ইফেক্ট না হয় পিতা, আর যারা এখনও ভ্যাকসিন পায়নি পিতা তাদেরকে তুমি সুযোগ করে দাও যেন তারা ভ্যাকসিন নিতে পারে পিতা। হে পিতা, প্রার্থনা করছি লকডাউনের জন্যে পিতা, অনেকেরই আজকে কাজ চলে গেছে, বা সমাজে বা সেই পরিবারে হয়তো অর্থ নেই পিতা, তাদের তুমি দেখো পিতা, কারণ তুমি হচ্ছে একমাত্র যোগানদাতা ঈশ্বর পিতা। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করছি পিতা, সকলকে তুমি ভালো রেখো, সুরক্ষিত রেখো, এবং আমরা আশা রাখি আবার আমরা সেই নির্মল সমাজে, এক নতুন সমাজে, নিউ নর্মালে আবার যেন তোমার কাছে আসতে পারি। হে পিতা, প্রার্থনা করি এই সবার শুরু থেকে শেষ অবধি তুমি দেখো পিতা, যারা এখানে গান করছে, যারা প্রার্থনা করছে, যিনি বাক্য দিচ্ছেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ মণ্ডিত করো পিতা, যেন তাদের প্রার্থনা শুনে তুমি গ্রাহ্য করো পিতা। আমার দৃঢ় বিশ্বাস আমার প্রার্থনার প্রতিটি শব্দ তুমি শুনেছ, উত্তর করেছো, তাই এই সকল প্রার্থনার দ্বারই তোমার চরণে নিবেদন করলাম। আমেন। সকলকে জয় যিশু। আজকের শাস্ত্রাংশ যাত্রা পুস্তক 15 অধ্যায় 22 থেকে 27। আর মোশে ইসরায়েলের সুপসাগর হইতে অগ্রে চলিলেন, তাহাতে তাহারা সুর প্রান্তরে গমন করিল, আর 3 দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল না। পরে তাহারা মরাতে উপস্থিত হইল, কিন্তু মরার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত। এই জন্য তাহার নাম মরা, তিক্ততা রাখা হইল। তখন লোকেরা মোশির বিরুদ্ধে বচসা করিয়া কহিলেন, আমরা কি পান করিব? তাহাতে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিলেন, আর সদাপ্রভু তাহাকে একটা গাছ দেখাইলেন। তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলেন, জল মিষ্টি হইল। সেই স্থানে সদাপ্রভু ইসরায়েলের নিমিত্তে বিধি ও শাসন নিরূপণ করিলেন, এবং তাহার পরীক্ষা লইলেন, আর কহিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণপাত দাও, তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশরীয়দিকে যে সকল রোগের আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দেব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। পরে তাহারা এলিও উপস্থিত হইল। সেই স্থানে জলের 12টি উনুন ও 70টি খেজুর বৃক্ষ ছিল। তাহারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিলেন। আমেন। ঈশ্বরের পতিত বাক্যকে আশীর্বাদ করুন। আমেন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরের উপাসনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর ঈশ্বরের আরাধনা করি। হে ঈশ্বর, তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর, তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ।
বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনাদ শোনো নাকি। নিবেদিত প্রাণ চায় শুধু ত্রাণ, আলোয় আলোয় ভরে যাবে যে মন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। তোমার আশিস প্রভু মাথায় নিলাম, পার হয়ে যায় আধার নিশায়। চরণ চিহ্ন তব স্মরণ করে, আমরা যে পাই পথের দিশা। তোমার করুণা দয়া না পেলে, কে দেবে আধার মনে প্রদীপ জেলে। তোমার করুণা দয়া না পেলে, কে দেবে আধার মনে প্রদীপ জেলে। চিত্ত সকল হোক নির্মল, তোমারই আদেশ মেনে চলি সারাক্ষণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশিস, তাতেই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। चिंता न कर, वो तेरे साथ है। चिंता न कर, वो तेरे साथ है। आंधिया तुझे डरा ना सकेगी, आंधिया तुझे डरा ना सकेगी। लहरें तुझे डुबा ना सकेगी, क्योंकि तेरा परमेश्वर तेरे साथ है। चिंता न कर, वो तेरे साथ है। चिंता न कर, वो तेरे साथ है। जीवन की राहों में हालात यूं होंगे, सूझेगा ना कुछ भी जब द्वार बंद होंगे। फिर भी भरोसा तेरा यीशु पे रखना, मतलब कि इस दुनिया में यीशु है अपना। चिंता न कर, वो तेरे साथ है। चिंता न कर, वो तेरे साथ है। कोई नहीं है किसी का यहाँ पर, बस एक यीशु है सच्चा यहाँ पर। कोई नहीं है किसी का यहाँ पर, बस एक यीशु है सच्चा यहाँ पर। तेरी उंगली को पकड़ के तुझको चलाएगा, गिरने न देगा तुझको, बाहों में उठाएगा। चिंता न कर, वो तेरे साथ है। चिंता न कर,
न कर, वो तेरे साथ है। आंधिया तुझे डरा ना सकेगी, आंधिया तुझे डरा ना सकेगी, लहरें तुझे डुबा ना सकेगी, क्योंकि तेरा परमेश्वर तेरे साथ है। चिंता न कर, वो तेरे साथ है। चिंता न कर, वो तेरे साथ है। धन्यवाद पिता परमेश्वर, आमीन। प्रेज द लॉर्ड। यीशु तेरे करीबान से जिंदगी मेरी बदल गई। यीशु तेरे करीबान से जिंदगी मेरी बदल गई। तूने मुझे है छुपाया, तूने मुझे सहलाया, तूने मुझे है बचाया, तूने मुझे सहलाया। मैं धन्यवाद करता रहूँगा, यीशु धन्यवाद करता रहूँगा। मैं धन्यवाद करता रहूँगा, यीशु धन्यवाद करता रहूँगा। धन्यवाद 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 धन्यवाद। मैं जो पापों में डूबा हुआ था और जो तुझसे दूर हुआ था, मैं जो पापों में डूबा हुआ था और जो तुझसे दूर हुआ था, तूने मुझे है छुड़ाया, अपनी राह पर चलाया। तूने मुझे है छुड़ाया, अपनी राह पर चलाया। मैं धन्यवाद करता रहूँगा, यीशु धन्यवाद करता रहूँगा। मैं धन्यवाद करता रहूँगा, यीशु धन्यवाद करता रहूँगा। आमीन। सबको जय मसीह की। आइए आज हम सब मिलकर प्रार्थना करेंगे परमेश्वर के पास। हम लोग की जो भी प्रार्थना है, जो भी इच्छा है, आज हम लोग का जिंदा खुदा परमेश्वर यीशु मसीह आज हम लोग की प्रार्थना को सुनेगा और स्वर्ग में हाँ करेगा। अपनी आंखें बंद कर और आइए हम लोग मिल के एक साथ प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, आज का दिन के लिए परमेश्वर मैं तुझे धन्यवाद देती हूँ। परमेश्वर तू जिंदा खुदा है, तू जीवित परमेश्वर है, तू पवित्र है प्रभु, तू शुद्ध है प्रभु, तू राजाओं का राजा, तू प्रभुओं का प्रभु है, तू ही आदि है, तू ही अंत है प्रभु, तू ज़ारा राफा है परमेश्वर, सर्वशक्तिमान, तू सर्वश्रेष्ठ है प्रभु। मैं विश्वास करती हूँ कि परमेश्वर आज जितने जन आज से प्रार्थना करेंगे, तू सबकी प्रार्थना को तू सुनेगा परमेश्वर। इस भारतवर्ष को तेरी दया की ज़रूरत है परमेश्वर। परमेश्वर जिंदा खुदा जीवित परमेश्वर, तू इस भारतवर्ष के जीवन में तू दया कर प्रभु। तू इस भारतवर्ष को तू बचा ले परमेश्वर, इस करुणा से बचा ले परमेश्वर। जो वायरस आज सबके जीवन को नष्ट कर रहा है परमेश्वर, तू इस
वायरस को यीशु के नाम से मैं कैंसिल करती हूँ। यीशु के नाम से ये कोरोना चला जाए, यीशु के नाम से ब्लैक फंगस चला जाए, यीशु के नाम से हर एक वायरस हट जाए। प्रभु प्रभु तेरी दया तो इस भारतवर्ष के दो परमेश्वर। प्रभु हर एक घर को तेरी दया की ज़रूरत है, हर एक फैमिली को तेरी दया की ज़रूरत है, अनुग्रह की ज़रूरत है, हर एक तेरी संतान को तेरी ज़रूरत है परमेश्वर। प्रभु हर एक जन तेरे सामने अभी गिड़गिड़ा रहे हैं परमेश्वर, प्रार्थना कर रहे हैं प्रभु, और मुझे विश्वास है तू सबकी प्रार्थना को तू इस स्वर्ग में उठाएगा परमेश्वर। अब फिर से एक दिन हम लोग का ये भारतवर्ष नॉर्मल जीवन जरूर कटाएगा परमेश्वर, तेरे अनुग्रह से, तेरी दया से परमेश्वर। मैं विश्वास करती हूँ कि यीशु के नाम से कोरोना हमेशा के लिए चला जाएगा, सबके जीवन से हट जाएगा। जो लोग अभी डर से जीवन कटा रहे हैं परमेश्वर, एक दिन हम लोग सबको नॉर्मल लाइफ जीवन डील करेंगे परमेश्वर, और तू दया करेगा इस भारतवर्ष के जीवन में परमेश्वर। तू दया कर, तू आशीष से परिपूर्ण कर प्रभु, सबके जीवन में तू अनुग्रह कर, दया कर। जो लोग जितने जन बीमार है परमेश्वर, सबके जीवन से हर एक बीमारी को तू हटा दे परमेश्वर। तू दया कर प्रभु, क्योंकि तू हम लोग तेरे पास आए हैं प्रभु, क्योंकि हम लोग की सहायता तेरी ओर से आएगी। हम लोग को विश्वास है परमेश्वर कि तू काम कर सकता है प्रभु, तेरा हाथ इतना छोटा नहीं है कि तू कोई काम नहीं कर सकता परमेश्वर। जिंदा खुदा मैं तेरे से विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि परमेश्वर जितने विश्वासी, जितने तेरे संतान आज तेरे से प्रार्थना करेंगे परमेश्वर, तू सबकी प्रार्थना को तू सुनेगा परमेश्वर। प्रभु तू जितने जन बीमार पड़े हैं, कोई घर में बीमार है, कोई हॉस्पिटलाइज है परमेश्वर, तू सबको तू चंगा कर प्रभु। तू उन लोग का हीलर है अब्बा पिता, तू उन लोग को चंगाई दे पवित्र आत्मा, तेरे सामर्थ्य से, तेरी शक्ति से तू उन लोग को छुड़ा ले प्रभु। यीशु के नाम से हर एक बीमारी चला जाएगा परमेश्वर। यीशु के नाम से जितने उम्रदार लोग हैं परमेश्वर, तू उन लोग को देखभाल तू कर परमेश्वर। तू दया कर, करुणा कर परमेश्वर। मुझे विश्वास है परमेश्वर कि तेरी दया तेरे संतान लोग के जीवन में कभी कम ना होगी परमेश्वर। तेरी दया हमेशा रहेगी प्रभु, तेरा अनुग्रह रहेगा, तेरा आशीष से तू परिपूर्ण कर देगा परमेश्वर। तू सबको को ठीक कर देगा, तू सबको को चंगा कर देगा परमेश्वर। इस पृथ्वी और आकाश के बीच में एकमात्र तेरा नाम है परमेश्वर, और किसी का नाम नहीं है। मैं विश्वास से मांग रही हूँ परमेश्वर, जो लोग रो रहे हैं परमेश्वर, उन लोग के आँख के आंसुओं को पोंछ डाल। जो लोग तकलीफ दर्द में दुख में है परमेश्वर, तू उन लोग को देख प्रभु। मुझे विश्वास है परमेश्वर कि तू उन लोग की प्रार्थना को तू सुनेगा परमेश्वर, तू दया करेगा पिता, क्योंकि तेरे वचन में लिखा है तू असंभव को तू संभव कर सकता है प्रभु। तूने और भी कहा है धर्मी जन की प्रार्थना से बहुत कुछ हो सकता है परमेश्वर। प्रभु तूने और भी कहा है मांगो मैं तुम्हें दूंगा। हे अब्बा पिता, हे खुदावन यीशु, तू सबकी प्रार्थना को तू सुन और सब कुछ ठीक कर दे, पहले जैसा कर दे परमेश्वर, क्योंकि हम लोग तेरी और ही देख रहे हैं परमेश्वर कि हम लोग की सहायता कौन करेगा, एकमात्र परमेश्वर करेगा, जिंदा खुदा यीशु मसीह करेगा। हम लोग तेरे ऊपर आस्था रखें परमेश्वर, तेरे ऊपर भरोसा रखें परमेश्वर। तेरे पवित्र लहू से प्रभु इस भारतवर्ष को तू क्लीन कर दे प्रभु, हर एक रोग को तू धो दे परमेश्वर। तेरे पवित्र लहू से तू सबके को चंगा कर दे प्रभु, तू सबके को कवर कर दे प्रभु। पर हर एक घर को तू ब्लेसिंग से परिपूर्ण कर, हर एक घर में तू ब्रेक थ्रू कर, हर एक घर में तू आशीष दे परमेश्वर। मैं विश्वास करती हूँ कि परमेश्वर आज इस प्रार्थना में सब कोई अपने हाथों को उठा करते से अब्बा पिता मांग रहे हैं, तू सबकी सुनेगा परमेश्वर। मैं विश्वास करती हूँ कि सब जो जिसका हृदय टूटा हुआ उसके हृदय को तू शांति दे परमेश्वर। जिन लोग के घर में प्रॉब्लम से अशांति है परमेश्वर, यीशु के नाम से उस घर में शांति उतर के आए, यीशु के नाम से यहोवा शालोम उतर के आए परमेश्वर। मैं विश्वास करती हूँ तो इस पृथ्वी पे आया था जीवन और शांति लेके परमेश्वर, और सबके घर घर में और सबके जीवन में शांति हो परमेश्वर। सबको मैं फिर से तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ। तू सबको एक एक जन को तू रक्षा कर परमेश्वर, एक एक जन को तू प्रोटेक्शन कर प्रभु। तेरी दया तेरी करुणा उन लोग के जीवन में कभी कम ना हो परमेश्वर, तू आशीष से परिपूर्ण कर। मैं विश्वास करती हूँ कि तूने मेरी विनती प्रार्थना अनुरोध को तू सुना है प्रभु, तूने स्वर्ग में हाँ किया है। सब चीज़ों को देके छोटी सी प्रार्थना यीशु के नाम से मैं मांगती हूँ, आमीन। यीशु मसीह भरोसा मेरा, तू ही सहारा है मेरा। मुश्किल समय में तू ही दिलासा, साथ रहेगा तू सदा। करुणा भलाई तेरी सदा रहेगी मुझ पर,
तेरी विश्वास योग्यता देखूंगा मैं उम्र भर। मैं हाथ उठाकर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊंचा। मैं हाथ उठाकर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊंचा। यीशु मसीह भरोसा मेरा, तू ही सहारा है मेरा। मुश्किल समय में तू ही दिलासा, साथ रहेगा तू सदा। करुणा भलाई तेरी सदा रहेगी मुझ पर। तेरी विश्वास योग्यता देखूंगा मैं उम्र भर। मैं हाथ उठाकर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊंचा। मैं हाथ उठाकर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊंचा। मौत से है बचाया तूने, जीवन नया है दे दिया। नाम लेकर पुकारा मुझे, महिमा से मुझको भर दिया। करुणा भलाई तेरी सदा रहेगी मुझ पर। तेरी विश्वास योग्यता देखूंगा मैं उम्र भर। मैं हाथ उठाकर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊंचा। मैं हाथ उठाकर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊंचा। मौत से है बचाया तूने, जीवन नया है दे दिया। नाम लेकर पुकारा मुझे, महिमा से मुझको भर दिया। करुणा भलाई तेरी सदा रहेगी मुझ पर। तेरी विश्वास योग्यता देखूंगा मैं उम्र भर। मैं हाथ उठाकर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊंचा। मैं हाथ उठाकर गाऊंगा यीशु तेरा नाम रहे ऊंचा। आदर और महिमा हो तेरी, तू ही हमारा खुदा। पूरी हो तेरी ही मर्जी, तेरा ही राज हो यहाँ। आदर और महिमा हो तेरी, तू ही हमारा खुदा। पूरी हो तेरी ही मर्जी, तेरा ही
आज हो यहाँ, मैं हाथ उठाकर गाऊंगा, यीशु तेरा नाम रहे ऊंचा। मैं हाथ उठाकर गाऊंगा, यीशु तेरा नाम रहे ऊंचा, यीशु तेरा नाम रहे ऊंचा। आमीन। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করব প্রত্যেকটি মণ্ডলের ছোট ছোট বাচ্চা, চিলড্রেন, টডলার, ইউথ, সানডে স্কুল, তাদের হেলথ, তাদের পড়াশোনা, তাদের সমস্ত কিছু নিয়ে আমরা আসুন তাদের জন্য আজকে প্রার্থনা করব। আসুন আমরা চোখ বন্ধ করি ও পবিত্র যিশুর কাছে আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বস্ত প্রভু, তুমি ধন্যবাদ দিই প্রভু তোমার প্রেমের জন্য পিতা। ধন্যবাদ করি প্রভু তোমার সেই একমাত্র প্রভু, তুমি সেই ঈশ্বর পিতা, যে ঈশ্বর আমাদের জন্য নিজের জীবনকে ক্রুশে দিয়েছ প্রভু গো। প্রভু তোমার প্রশংসা করি প্রভু গো। তুমি উচ্চ দুর্গ, তুমি উচ্চ শৈল, তুমি একমাত্র পরম প্রতাপশালী বিক্রমরাজ ঈশ্বর, তুমি ইম্মানুয়েল। তুমি প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ক্ষণে প্রভু তুমি আমাদের সাথে আছো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ তোমার মহান পবিত্র যিশু নামে ধন্যবাদ। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা প্রত্যেকটি মণ্ডলী প্রভু সেই সানডে স্কুলের জন্য, সেই ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য পিতা। ও পবিত্র ঈশ্বর প্রভু সেই মথি তার 19 অধ্যায় 14 পদে বলেছে যে ছোট ছোট ছেলে, তোমার বাক্য বলে ছোট ছোট ছেলে মেয়েদের আমার কাছে আসতে বাধা দিও না, কারণ স্বর্গরাজ্য তাদের জন্যই। হ্যাঁ প্রভু গো, প্রভু গো, কোনো মা বাবা যেন পিতা সেই ছোট্ট ছোট্ট সেই ছেলে মেয়েগুলোকে তোমার কাছে আসতে যেন বাধা না দেয় পিতা। প্রত্যেকটি সন্তান যেন প্রভু গো সেই তোমার শিক্ষায় বড় হতে পারে পিতা। হ্যাঁ প্রভু গো, সেই টডলার, ইউথ, সানডে স্কুল প্রত্যেকটি বাচ্চাকে তোমার চরণে সমর্পণ করি পিতা। প্রত্যেকটি বাচ্চার দায়িত্ব তুমি নাও পিতা, তাদেরকে তুমি তোমার সুশিক্ষার দ্বারা পরিচালিত করো। তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞান তাদের জীবনের পাথে হোক। তুমি তাদের জীবনে তাদের জন্য যা কিছু পরিকল্পনা করেছো সমস্ত কিছু তুমি বাস্তবায়িত করো পিতা। হ্যাঁ প্রভু গো, আমাদের শিক্ষায় নয় প্রভু, তোমার শিক্ষায় প্রভু তুমি সেই বাচ্চাগুলোকে, সেই ইউথদের, সেই টডলারদের তুমি তোমার তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি তাদের চালনা করো পিতা। তারা যেন জগতের সাথে মিশে না যায় পিতা, তারা যেন তোমার বাধ্য হতে পারে পিতা। হ্যাঁ প্রভু গো, তোমার যে প্রেম তুমি আমাদেরকে দিয়েছিলে প্রভু গো, সেই প্রেম তুমি সে সমস্ত বাচ্চাগুলোকে, ইউথদের, টডলারদের তুমি দাও পিতা, যেন এখন থেকে তারা সত্যিকারের শিক্ষার দ্বারা বড় হয়ে একদিন প্রভু গো তোমার সুসমাচার প্রচার করতে পারে। তারা যেন মানুষকে তোমার কথা বলতে পারে যিশু বাবা, তুমি যে একমাত্র জগতের জ্যোতি, তুমি যে একমাত্র পথ, সত্য, জীবন, তা যেন তারা প্রত্যেককে বলতে পারে পিতা। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রভু গো তাদেরকে তুমি তোমার সেই আশীর্বাদ দাও, তোমার সেই অনুগ্রহ দাও, তোমার সেই দয়া দাও। তাদের প্রত্যেকের দায়িত্ব তুমি নাও, তাদের পড়াশোনার দায়িত্ব তুমি নাও, তাদের বেড়ে ওঠার দায়িত্ব তুমি নাও। তারা কিভাবে চলবে, তারা কিভাবে পিতা সেই তোমাতে বৃদ্ধি পাবে, সে সমস্ত দায়িত্ব ভার প্রভু গো তোমার কাছে, তোমার চরণে সমর্পণ করি পিতা। তোমার বাক্য বলে যে কেহ তোমার শিক্ষানুসারে চলে সেই একমাত্র যোগ্য, আর যে কেউ তোমার শিক্ষাকে অপরিবর্তিত করতে চায় সে কখনো ঈশ্বরকে পায় না। আর যে তোমার শিক্ষানুসারে চলে সে পিতা পুত্র উভয়কে পায় পিতা। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা প্রত্যেকটি বাচ্চা, প্রত্যেকটি টডলার যেন পিতা তোমার শিক্ষানুসারে চলতে পারে পিতা। তারা যেন কখনো তোমার অবাধ্য না হয় পিতা, এবং তারা যেন তাদের মা বাবারও বাধ্য হয়। তাদের মা বাবার জন্য যেন তারা চিন্তা করে, তাদের মা বাবার জন্য সে যেন তাদের সেই সন্তানদের জন্য কখনো চোখের জল ফেলতে না হয় প্রভু গো। ও প্রভু গো, তুমি সেই মহান ঈশ্বর পিতা। আমরা জানি পিতা প্রত্যেকটি মা বাবা যেন তার সন্তানদের শাসন করতে পারে পিতা, কারণ আমরা জানি পিতা শাসন করার যেই মুহূর্ত, তা তোমার বাক্য বলে শাসন করার যেই মুহূর্ত তা কখনো আমাদের আনন্দ দেয় না, বরং আমাদের দুঃখ কষ্ট দেয়। কিন্তু যাদের এই শাসন দ্বারা যারা প্রভাবিত হয় পরবর্তী জীবনে তারা জীবনে ধার্মিকতা ও শান্তি পায়। হ্যাঁ প্রভু তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি সত্যি পিতা তোমার শাসনে তুমি প্রত্যেকটি বাচ্চাকে বৃদ্ধি পেতে সাহায্য করো। তাদের খাওয়া পড়া, তারা কিভাবে চলবে, তারা কিভাবে জীবনে এগিয়ে যাবে, তাদের লক্ষ্যকে তুমি স্থির করো। সমস্ত দায়িত্ব তুমি নাও পিতা। ও যিশু বাবা, তোমার যদি ছোট্টবেলা থেকে প্রভু সেই হিতোপদেশতার
22 অধ্যায় 6 পদে বলছে যে ছোট্টবেলা থেকে যদি কোনো বাচ্চা তোমার শিক্ষানুসারে চলে তাহলে বড় হয়েও পিতা প্রাপ্ত বয়স পর্যন্ত সেই শিক্ষাই তার জীবনে অব্যাহত থাকবে। হ্যাঁ প্রভু, তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেকটি বাচ্চা যেন পিতা তোমার জ্ঞানে তোমার বৃদ্ধিতে সেই যেন তোমার জ্ঞানে তোমার প্রজ্ঞায় যেন বৃদ্ধি পেতে পারে। সলোমনের ন্যায় তুমি তাদেরকে সেই জ্ঞান দাও পিতা, দায়ুদের ন্যায় প্রার্থনাশীল করো। এই বয়স থেকে প্রভু তাদেরকে তুমি তোমার সেই প্রার্থনা করতে শেখাও, তোমার কাছে হাঁটু গেড়ে বসতে শেখাও পিতা। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকটি মণ্ডলী, প্রত্যেকটি সানডে স্কুলকে তাদের গুড হেলথ, তাদের সুস্বাস্থ্য রেখো পিতা। এখন এই করোনাকালীন পরিস্থিতিতে পিতা তাদেরকে তুমি সুস্বাস্থ্য দিয়ে রেখো পিতা, তাদেরকে তুমি স্পর্শ করে রেখো পিতা। কোনোভাবে যেন প্রভু তাদের মধ্যে কোনো কিছু খারাপ যেন পিতা না প্রবেশ করতে পারে পিতা। দয়াবান ঈশ্বর তুমি মহান, দয়াবান ঈশ্বর তুমি যোগ্য, দয়াবান ঈশ্বর তুমি জীবন্ত। সাহায্য করো প্রত্যেকটি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার কাছে সমর্পণ করি। তুমি একমাত্র যোগ্য জীবন্ত ঈশ্বর। আর বিশ্বাস করি পিতা তুমি আমার সমস্ত প্রার্থনা শুনেছো এবং উত্তর দিয়েছো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু। আর একবার খ্রিস্ট যিশুর নামে প্রত্যেকের শুভেচ্ছা জানাই। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে যে অনলাইন সার্ভিস আপনারা উপস্থিত হতে পেরেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে মহান প্রভুকে আমার ধন্যবাদ জানাই। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আমাদের উপাসনা, প্রার্থনা এসবের মধ্যে। এখন আসুন শুনি আমরা বাক্যের দিকে যাব। আজকে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি রেখেছে সেটা আজকে আমরা দেখব। ঈশ্বরের বাক্য মধুমাখা বাক্য, যে বাক্যে রয়েছে শক্তি, যে বাক্যে রয়েছে আরোগ্যতা, যে বাক্য রয়েছে সৃষ্টির মাহাত্ম্য, যে বাক্য রয়েছে ঈশ্বরের গুণকীর্তন, যে বাক্য রয়েছে হোপ, সেই বাক্যের কথা আজকে আমরা শুনবো। কারণ স্বয়ং ঈশ্বর তিনি আদিতে বাক্য ছিলেন, বাক্য মাংস মূর্ত না আমাদের মধ্যে প্রবাস করলেন। যৌলিখিত সুসমাচার 1:1 বলছে, 14 পদে। আর আজকে সেই ইমানুয়েল আজকে আমাদের কি বলতে চান, তিনি আমাদের মধ্যে বিরাজমান। আজকে আসুন সেই বাক্যকে আমরা দেখি। আমরা জানি যে এই বছরের থিম যে তিনি আমরা আমাদের সামনে যাচ্ছে আছে থিম ঢুকেছি, তারা প্রত্যেকে আপনারা জানেন। আর এই থিমের ওপরেই আমাদের এই শাস্ত্রাংশ আলোচনা, থিমের ওপরেই ঈশ্বরের বাক্য আমরা শ্রবণ এবং বাক্যকে প্রচার করা। আর থিম হচ্ছে কি সিজন অফ ওপেন ডোর, অর্থাৎ খোলা দরজার ঋতু। সিজন অফ ওপেন ডোর, খোলা দরজার ঋতু। আজকে রাখা হয়েছে, আজকে বাক্য রাখা হয়েছে বিটারনেস, ফ্রম বিটারনেস ইনটু ব্লেসিং, ফ্রম বিটারনেস ইনটু ব্লেসিং, অর্থাৎ তিক্ততা থেকে আশীর্বাদ। আমাদের জীবনে অনেক রকম তিক্ততা আসে, অনেক রকম। যখন আমাদের জীবন সবকিছু আমাদের ভালো মতো চলে না, আমরা যখন ফার্স্ট্রেটেড হয়ে পড়ি, সবকিছু আমাদের প্রয়োজন মতো মেটে না, যখন আমরা চাই আমরা পাই না, অনেক রকম ব্যাপারে আমরা কি জীবন তখন তিক্ততা হয়ে যায়, বিটার হয়ে যায়, আর তখন বাঁচার ইচ্ছা থাকে না। কিন্তু এখানে ঈশ্বর এই বিটারনেসকে তিনি ব্যবহার করে কি নিয়ে এসেছিলেন, আশীর্বাদ নিয়ে এসেছিলেন। এই বিটারনেস আমাদের জীবনে একটা ব্লেসিং হতে পারে। প্রিয় ভাই বোন, খুলি আমরা যাত্রা পুস্তক 15:22-27, যাত্রা পুস্তক 15:22-27 পদ। সেখানে আমরা দেখি যে ইসরায়েল জাতিকে ঈশ্বর, ব্যাকগ্রাউন্ড বলি, ইসরায়েল জাতিকে ঈশ্বর কি করলো না, সেখান থেকে মিশর থেকে বার করে নিয়ে আসলো। ফরনের রাজত্বকাল থেকে 430 বছর তারা সেখান থেকে ঈশ্বর তাদের বার করে। কারণ ঈশ্বর চান না যে কোনো মানুষ বন্দিত্বের মধ্যে থাকুক, কোনো মানুষ অন্ধকারের মধ্যে ডুবে থাকে। ঈশ্বর চান তাদেরকে সে আলোর পথে নিয়ে আসে। আর সেই জন্য ঈশ্বর তাদেরকে বার করে নিয়ে আসে। এবং ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছিলেন, তুমি তোমাদেরকে দুগ্ধমতি প্রবাহে সে কনান দেশে নিয়ে যাব। আর সেই দেশে যা নিয়ে যাওয়া তাদের সেই প্রচেষ্টা। যখন তারা আসছে, যদি আমরা দেখি 15 অধ্যায় মোশে এবং মরিয়ামের সঙ্গীত। আর সেই মোশে এবং মরিয়াম তারা কি করলো, সঙ্গীত করে ঈশ্বরের উদ্দেশ্যে সঙ্গীত করলো। আর সদাপ্রভু কিভাবে তাদেরকে বার করে নিয়ে এসেছেন সমুদ্র থেকে, কিভাবে সেই লোহিত সাগরকে ভাগ করে দিয়েছেন, কিভাবে জল দাঁড়িয়ে গেছিল, কিভাবে তিনি রাস্তা করে দিলেন তাদেরকে বার করে। এবং ঈশ্বরের তারা দেখেছিল, সমগ্র ঈশ্বরের দেখেছিল ঈশ্বরের মহিমা, ঈশ্বরের দেখেছিল ঈশ্বরের দক্ষিণ হস্ত কি করে শত্রুকে চূর্ণ করে। তারা দেখেছিল ঈশ্বরের কি করেছিল, অগাধ জলে কিভাবে তাদেরকে বার করে নিয়ে আসলো। তারা দেখেছিল শত্রু তার পিছিয়ে সে কিছু করতে পারেনি। তারা দেখেছিল ঈশ্বরের পরাক্রম কার্য, তারা দেখেছিল ঈশ্বরের সেই যুদ্ধ আর ইচ্ছা। তিনি সদাপ্রভু যুদ্ধবীর, সদাপ্রভু তার নাম। তারা দেখেছিল পরনের সৈন্যগণকে এবং রথকে কিভাবে সমুদ্রে নিক্ষেপ করেছিল। এবং যখন তারা এই জন্য তারা কি হলো না, মরিয়াম এবং মোশি তারা ঈশ্বরের উদ্দেশ্যে কি না সঙ্গীত করলো।
মরিয়াম, মসি এবং হরণ। এই হরণ ছিল মসির ভাই, মরিয়াম ছিল কি ভগ্নী। মরিয়াম ছিল, সেও ছিল ভাববাদিনী। তিনি মৃদঙ্গ নিয়ে কি করলেন না, তিনি গান করতে লাগলেন, নৃত্য করতে লাগলেন, তারা প্রশংসা করতে লাগলো, সদাপ্রভুর উদ্দেশ্যে প্রশংসা গীত তারা করতে লাগলো। আর তারপরে আমরা দেখি 22 থেকে 27 পদের মধ্যে আমরা দেখতে পাই, যখন তারা মসি ইসরায়েল জাতিকে কি করলো, সুপসাগর থেকে বার করে নিয়ে এসে তিনি সুর প্রান্তরে গমন করলেন। আর সেই সুর প্রান্তরে তাদের কি হলো, তাদের জীবনে বিটারনেস আসলো। কেমন বিটারনেস? 3 দিন তারা কি হলো, প্রান্তরে যেতে যেতে জল পেল না। 3 দিন তারা যেতে যেতে প্রান্তরে জল পেল না। আর পরে যখন তারা মারাতে উপস্থিত হলেন, মারাতে উপস্থিত, তখন তারা কি করলো না, যখন জল পান করতে যাচ্ছে কিন্তু জল কি তিক্ত। মারা কথার অর্থ হচ্ছে কি তিক্ত, মারা। এবং তখন রেগে গেল লোকেরা এবং তারা মসির বিরুদ্ধে বচসা করতে লাগলো, গ্রাম্বলিং করতে লাগলো। আর মসি তখন কি করলো, সদাপ্রভুর উদ্দেশ্যে কাঁদলো, কারণ এই লোকেরা এতটা প্রেশার ক্রিয়েট করতে লাগলো তাই। এবং যখন মসি সদাপ্রভুর উদ্দেশ্যে কাঁদতে লাগলো, আর সদাপ্রভু কি করলেন, তাকে একটা গাছ দেখালেন। আর সেই গাছ কি হলো না, তিনি জলে নিক্ষেপ করলেন, আর সঙ্গে সঙ্গে জল খেয়ে গেল, মিষ্টি হয়ে গেল। কি অদ্ভুত জিনিস! একটা গাছ ঈশ্বর তাকে দেখিয়ে দিলেন, সেই গাছ জলে ফেলে দেওয়ার ফলে জল কি হয়ে গেল, মিষ্টি বোধ হলো। আমার প্রিয় ভাই বোন, আর তিনি সেই স্থানে সদাপ্রভু ঈশ্বরের নিমিত্ত কিছুগুলো বিধি নিষেধ দিলেন, আর তিনি তাদের পরীক্ষা করলেন, ঈশ্বর পরীক্ষা করলেন। আর বললেন কি, তুমি যদি আপন ঈশ্বরের রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যার ন্যায্য তাহা যদি করো, তার বিধি সকল পালন করো, তবে আমি মিশ্র দিওকে যেসব রোগ ব্যাধি দিতাম আক্রান্ত, সেরকম আমি তোমাদের দেবো না। কারণ আমি তোমাদের কি আরোগ্যকারী ঈশ্বর, আরোগ্যকারী। আর তারপরে ব্যাকগ্রাউন্ড, তারপরে সিন হচ্ছে কি, তারা সেখান থেকে চলে আসলো, মারা থেকে কোথায় আসলো, এলিমে এসে তারা কি দেখলো, জলের প্রাচুর্যতা। সেইখানে 12টা জলের 12টা উনি ছিল, 70টা খজুর বৃক্ষ ছিল। আর সেই স্থানে তারা কি হলো না, শিবির স্থাপন করলো। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে আজকে এই বিটারনেস ফ্রম বিটারনেস ইনটু ব্লেসিং, ঈশ্বর আমাদেরকে যখন নিয়ে যাচ্ছে, আজকে এই করোনার প্রভাবে, আজকে আমফান বা আপনার ইয়াসের প্রভাবে অনেকের জীবন কি বিটারনেসে ভরে গেছে। তারা আমরা এইভাবেই সেই ঈশ্বরের বিরুদ্ধে বচসা করতে লাগি। আমরা ভুলে যাই অতীতে ঈশ্বর কি কাজ করেছিল, আমরা ভুলে যাই ঈশ্বর অতীতে কিভাবে আমাদের সাহায্য করেছিল, আমরা ভুলে যাই ঈশ্বরের পরাক্রমী হস্ত আমাদের কিভাবে আমাদের নেমে এসেছিল, আমরা ভুলে যাই প্রভু কিভাবে আমাদেরকে দিন বাই ডে বহন করে নিয়ে এসেছিল, সব আমরা ভুলে যাই। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর এই মারাতে নিয়ে আসার কারণ তিনি পরীক্ষা নিচ্ছিলেন যে তার সন্তানদের। ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষা নেন, যখন আমাদের জীবন যেন সেইখানে সেই পরীক্ষার সময় যেন আমরা কখনো তার বিরুদ্ধে বচসা না করি। এই লোকেরা কি হলো, মারা তিক্ত জল, যখন তারা 3 দিন জল না পাওয়ার পর যখন তারা সেখানে ঢুকলো এবং তারা দেখতে পেলো সেই জল, কিন্তু জল পান করার অযোগ্য, কারণ সেটা ছিল একদম তিক্ত জল। আমরা সবাই সুমিষ্ট জল খেতে, কেউ আমরা তিক্ত জল খেতে পাই না। মনে রাখবেন, তিক্ত জল কে পান করেছিল, প্রভু যিশু। যখন সে বলেছে আমার পিপাসা পাইয়াছে, সঙ্গে সঙ্গে তার মুখে কি হলো, সেই তিক্ত জল দেওয়া হয়েছিল। আজকে চিন্তা করুন, কিন্তু সে কিন্তু কোনো গ্রাম্বলিং করেনি যে কেন আমাকে তোমরা এই জল দিচ্ছ, এই ঈশ্বর কেন, আমি স্বয়ং ঈশ্বরের পুত্র কেন আমার জীবনে ঘটেছিল। আজকে প্রিয় ভাই বোন, যখন আমরা জীবন যুদ্ধে চলি, যখন আমাদের জীবন দুর্বিষয় হয়, যখন আমরা এই মারার কাছে, মনে রাখবেন মারা মানে তিক্ত, কিন্তু তিক্ত জলকে ঈশ্বর ব্লেসিং করবে। আপনার জীবনে তিক্ত ঘটনা, তিক্ত অভিজ্ঞতা আজকে আপনাকে ব্লেসিং নিয়ে আসবে। এই তিক্ততার পথ দিয়ে যখন আপনি ঢুকবেন বিটারনেসের মধ্যে দিয়ে, ঈশ্বর আপনাকে ব্লেসিং এর রাজ্য খুলে দেবে। আর তাই তিক্ততা আমাদের জীবনে আসে ভালো, বিটারনেস যখন আসে তখন আমরা কখনো বচসা করব না, বরং আমরা আরো বেশি করে ঈশ্বরকে ধরবো এবং ঈশ্বরের কাছে আমরা আরো বেশি করে প্রণিপাত করবো। ঈশ্বর আমাদেরকে বলেছেন, আমি তোমাদের যদি তোমরা বিধি নিষেধ পালন করো, আমার আজ্ঞা সকল পালন করো, তবে মিশ্রতে যে রোগ দিয়েছিল আমি তোমাদের দেবো না। আজকে সব জায়গায় যখন তিক্ততার চিত্র, বিটারনেসের বিটারনেস আমরা জানি যে একটা মানুষকে বিটারনেস কিভাবে তাকে তার জীবনকে নষ্ট করে দিতে চায়। প্রিয় ভাই বোন, আজকে আপনি এবং আমি স্বয়ং ঈশ্বর মারাতে যখন আমরা এসে পৌঁছেছি, তখন আমরা এও জানি আমরা এলিমে ঢুকবো। এই বিটারনেস যখন আমাদের ব্লেসিং এ নিয়ে যাবে, এই মারাতে যখন তারা দেখলে জল পেলো না, তারা বচসা করলো, মসির বিরুদ্ধে কারা তিক্ত কথা বললো, আর আমাদের কথা আমাদের কি হয়,
কথা অনেক মানুষকে ক্রাশ করে, হার্ট করে। তাই জ্যাকব পুস্তক 3:14-16 সেখানে লেখা আছে যে টাইমিং দ্য টাং অর্থাৎ জিহ্বাকে দমন করা। আমরা সদাপ্রভুর বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো মানুষের বিরুদ্ধে, এরা সাধারণ মানুষের মোশির বিরুদ্ধে কথা বলছিল। দেখুন মোশি ছিল লিডার, ঈশ্বরের মনোনীত দাস, তার বিরুদ্ধে তারা কথা বললো আর বচসা করতে লাগলো। মোশি তখন এই কথা শুনে কি হলো, খুব ভেঙে পড়লো, সে কান্নাকাটি করতে লাগলো। কারণ মোশি সে বলতে লাগলো, হয়তো সে বলেছিল প্রভু তুমি তো আমাকে নিয়ে সন্তা আসতে চাইনি, তুমি তো আমাকে লিডার করে মধ্যে দিয়েছিলে, কেন তাহলে আমাকে শুনতে হচ্ছে, হোয়াট ইজ মাই ফল্ট? মোশি হয়তো বলেছিল। এ ভাই বোন, মোশির এই কান্না ঈশ্বর শুনেছিল। আর তাই ঈশ্বর তাকে একটা গাছ দেখালো, আর সেই গাছ হচ্ছে কি, ট্রি অফ ক্যালভারি। প্রভু যিশু হচ্ছেন সেই ট্রি অফ ক্যালভারি, সেই গাছ। যখন আমরা ওই যিশুর দিকে তাকাবো তখন আমাদের তিক্ততা আশীর্বাদে পরিণত হবে। যখন আমরা তিক্ত পথ দিয়ে হাঁটবো তখন আমাদের সেই যিশু আমাদের কি দেখাবেন, নাতে ব্লেসিং এর রাস্তা দেখাবেন। আজকে যে পরিস্থিতির মধ্যে আপনি চলেছেন, এই যে অভিজ্ঞতা, তারা 3 দিন জল না পান করার পরে এই ঘটনা ঘটলো। তারা এই ধরনের কথা বলছিল। আজকে মাত্র 3 দিন, 1 মাস না 2 মাস না, মাত্র 3, only for 3 days। প্রভু যিশুকে 3 দিন কোথায় যেতে হয়েছিল? তাকে যেতে হয়েছিল সেই কবরে। 3 দিন পর তার রেজারেকশন ঘটল। 3 দিন। ভাই বোন, আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে এই তিক্ততার রাস্তাতে মনে রাখবো যে যখন আমরা এর মধ্যে দিয়ে তিক্ততার মধ্যে দিয়ে যাই, এই তিক্ততা আমাদের জীবনে নিয়ে আসে কি আশীর্বাদ। তিক্ততা আমাদেরকে কি করে না, আমাদেরকে ঈশ্বরের আশীর্বাদে নিয়ে যেতে সাহায্য করে। কখন আমরা পাশে যাবো না। দ্বিতীয় জিনিস হচ্ছে কি, তাহলে প্রথম জিনিস হচ্ছে কি, যখন আমরা তিক্ত পথকে সহজভাবে নমো, কোনো বচসা করব না। সেকেন্ড থিং, ঈশ্বরের লোকের বিরুদ্ধে কোনো বচসা কথা বলবো না। ঈশ্বরের বিরুদ্ধে মোশি ছিল লিডার, ওকে ঈশ্বর যা বলতো তাই সে শুনতো। ভাই বোন না, কখনো ঈশ্বর লোকের বিরুদ্ধে আমরা বচসা করতে পারি না। ঈশ্বর যাকে মনোনীত করেছেন তার সে আমাদের লিডার, তারা ঈশ্বরের আজ্ঞা দিয়ে সে আমাদের পালন করছে। আজকে এই তিক্ততা, তাতে কি হলো, লোকেরা বচসা করলো, কিন্তু মোশি তার দুঃখ পেল, মোশি কাঁদলো, আর ঈশ্বর কি দেখালেন, মিরাকল কাজ তিনি দেখিয়ে দিলেন। তিনি আবার প্রমাণ করলেন, এই মূর্খ, তোমরা কেন এরকম বচসা করছো? কেন মোশি যা কিছু করছিল ঈশ্বরের আজ্ঞা অনুসারে করছিল। আর তাই তিনি বললেন, তিনি তাহার পরীক্ষা লইলেন। ঈশ্বর নিমিত্ত বিধি শাসন নিবেন, তাহার পরীক্ষা নিলেন। তিনি পরীক্ষা, ঈশ্বর আমাদের আজ্ঞা পালন করার জন্য ঈশ্বর পরীক্ষা নেন। আজকে আপনি কখনো মনে রাখবেন, যখন আপনি ঈশ্বরের ভাবে মনোযোগ করবেন, যখন তার দৃষ্টিতে যাহা গ্রাহ্য তাহা করবেন, তাহার কথায় কর্ণপাত করবেন, কান দেবেন, তার বিধি সকল মনোযোগ দেয়া, কান দেয়া, পালন করা, এই 3টে জিনিস ডুইং পার্ট, শুধু হেয়ারিং না, শুধু শোনা না, মনোযোগ দেবো, কথা শুনবো, পালন করব। এই ডুইং পার্ট যখন আমরা করি তখন সেখানে কি বলছে, তবে আমি ঈশ্বর স্বয়ং বলছেন, আমি যে সমস্ত রোগে তোমাদের নিঃস্বদের রোগে যে সমস্ত আক্রান্ত করেছিলাম, সেই রোগে তোমাদের আক্রমণ করতে দেব না, কারণ আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী ঈশ্বর। হালেলুয়া, আরোগ্যকারী ঈশ্বর জবা রাপা, তিনি বলছেন আমাদের হিলিং। ঈশ্বর আমাদের হিলিংকে রেখেছেন। যখন আমরা বাধ্য হবো, যখন ঈশ্বর আজ্ঞা পালন, যখন আমরা ঈশ্বরের কথায় মনোযোগ দেবো, ঈশ্বরের দিকে মনোযোগ তার বাধ্য হবো, পালন করবো, অফকোর্স আমি হিলিং পাবো, অফকোর্স। কারণ জবা রাপা তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর, তিনি আরোগ্যকারী ঈশ্বর। এই বিটারনেসের মধ্যে দিয়ে যদি তারা না আসে, তাহলে কিন্তু এলিমে তারা এসে পৌঁছতে পারতো না। তাই এই বিটারনেস তাদের জীবনকে আস্তে আস্তে নিয়ে এসছে কোথায়, এলিমে কি হলো, এলিম হচ্ছে আশীর্বাদ। সেখানে তারা পেয়ে গেল কি, জলের অনুই, 12টা জলের অনুই। যেখানে জল ছিল কিন্তু খেতে পাচ্ছিল না, এখানে 12টা জলের সমস্ত জল, এবং খেজুর গাছ, 70টা খেজুর গাছ। হালেলুয়া, প্রভু যিশু তিনি সেই যখন আমি যিশুর দিকে, আপনি এবং আমি এই তিক্ত জীবনের মধ্যে যখন ঈশ্বর দিকে তাকাবো, প্রভু যিশু তিনি আমাদেরকে কি দেবেন, তিনি আমাদেরকে এলিমে নিয়ে আসবেন। এলিম হচ্ছে আশীর্বাদ, এলিম হচ্ছে আশীর্বাদের জায়গা। আজকে আপনি যখন ঈশ্বর দিকে তাকাবেন, প্রভু যিশুর দিকে তাকাবেন, তিনি আপনাকে এলিমে নিয়ে আসবেন। তিনি আপনার তিক্ত জলে কি করবেন, তিক্ত জলকে কনভার্ট করবেন, তিক্ত জলকে টার্ন করবেন ব্লেসিং এ। আমার প্রিয় ভাই বোন, সামান্য একটা কাঠ, প্রভু যিশু সেই হচ্ছে সেই ট্রি অফ ক্যালভারি। ঈশ্বর তাকে দেখালেন মোশিকে, দেখো মোশি, দেখো ওখানে কি, এখানে শুধু একটা কাঠ, একটা গাছ রয়েছে, গাছ কি করলে সঙ্গে সঙ্গে সে ফেলে দিল জলে। গাছের কি আছে,
আর প্রিয় ভাই বোন, ঈশ্বর অলৌকিক কাজ করেন, প্রাকৃতিক জিনিস দিয়ে অলৌকিক কাজ করেন। গাছ, নদী, সমুদ্র সবার মধ্যে অলৌকিক কাজ করে। প্রাকৃতিক জিনিসের উপর কন্ট্রোলিং ক্ষমতা ঈশ্বরের আছে। প্রিয় ভাই বোন, আজকে ভয় পাওয়ার কিছু নেই। আজকাল বিপর্যস্ত ভয়ে এই অবস্থায় চলছেন, আপনার তিক্ততাকে ব্লেসিং এ পরিণত। আজকালই তাকে বাদ দিন, তাকে বিশ্বাস করুন, তাকে শুনুন। এই হচ্ছে আজকের এই ঈশ্বর। তিনি হচ্ছেন আরোগ্যতার ঈশ্বর, আরোগ্যকারী। তিনি আপনার জন্য মঙ্গলের কাজ করছেন। তিনি জল বিটারনেসে যখন আপনি এবং আমি প্রভু যিশু আমাদের বিটারনেস জীবনে ঢুকবে, তখন আমাদের জীবন ব্লেসিং হবে। আমাদের জীবন যতক্ষণ না প্রভু যিশু এই বিটারনেস জীবনে, এই অন্ধকার জীবনে যতক্ষণ না যিশু ততক্ষণ আমরা আশীর্বাদের পাত্র হতে পারি না। উই আর ব্লেসড টু ব্লেস আদার, ব্লেসড টু ব্লেস আদার। প্রিয় ভাই বোন, তাই বিশ্বাস রাখুন, ঈশ্বর আমাদের আশীর্বাদ করে, প্রতিটা বাক্যে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ। মঙ্গলময় প্রভু, তোমাকে আরেকটি বার ধন্যবাদ জানাই। আজকের এই সুন্দর দিন তুমি দেখতে দিয়েছো, সুন্দরভাবে আমাদের সাহায্য করেছো, তোমার পবিত্র শক্তিতে আমাদেরকে তুমি বহন করেছো। আজকে তোমার কাছে প্রার্থনা করি, যতজন প্রভু যিশু তোমার খ্রিস্ট যিশুর নামে এসছে প্রভু, তাদেরকে তুমি তোমার অনুগ্রহের হাত তুমি দেখে দিয়েছো প্রভু। তোমার কাছে প্রার্থনা করছি আজকে তোমার অনুগ্রহ তার হাত যেন আমাদের উপর থাকে প্রভু। তোমার কাছে রাখি, তোমার সে প্রকৃত সুসমাচারে বাক্য যেন আমরা সে শুনে মন পড়াতে পারি। বাক্য বলছে যে তুমি আরোগ্য তার ঈশ্বর, আরোগ্য প্রদান করতে পারো। আজকে যতজন অসুস্থ পৃথিবীতে আরোগ্যতা দাও, যতজন পথভ্রান্ত পথশ্রান্ত তাদেরকে তুমি পথ দেখাও। যতজন আছে প্রভু তোমাদের পথ, তারা প্রভু তাদের জীবনে সেই বিটারনেসের মধ্যে ভরে গেছে, তাদেরকে তুমি প্রভু ব্লেসিং এ পরিণত করো। রাখি তোমাকে কাছে প্রভু সমস্ত রকম প্রার্থনার অনুরোধ, রাখি প্রভু পরিবারের জন্য, রাখি প্রভু সমাজের জন্য, এই কমিউনিটি সমস্ত অদ্ভুত রোগে আক্রান্ত তুমি আমাদের কখনো আক্রান্ত দেবে না, কারণ তুমি প্রতিজ্ঞা দিয়েছো 15:26 পদে, আমি মিশ্র দিয়েকে যে সমস্ত রোগে সমস্ত রোগে আমি তোমাদের আক্রান্ত করব না। আমি তোমাদের আরোগ্যকারী ঈশ্বর, তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর, আমাদেরকে পথ দেখাবে। প্রার্থনা করছি প্রভু যিশু নামে, তোমার করুণা তুমি ঢেলে দাও, আশীর্বাদ প্রাপ্ত করো প্রত্যেকের প্রতি, প্রত্যেকের ফ্যামিলির প্রতি তোমার শান্তি আনন্দ বিরাজ করুক। পরিত্রাণ যুগে যুগে তোমারই হোক প্রভু যিশু। তুমি পরিত্রাণের ডালি নিয়ে সকলের কাছে এসো। আমরা বিশ্বাস করি যারা অসুস্থ পীড়িতরা আসবে, যারা পরিশ্রান্ত তারা তোমার কাছে আসবে, যারা প্রভু জলের জন্য আকাঙ্ক্ষী তারা তোমার কাছে জল পাবে। তুমি বলছো আমি সেই জল দেবো, আমি যে জল দিতে তোমার তৃষ্ণা পাবে না। হ্যাঁ প্রভু, তুমি জীবন্ত জল, জীবন্ত জল তুমি দাও মানুষের মুখে। দয়া করো প্রভু যিশু, কৃপা করো, পবিত্র আত্মা তুমি কৃপা করো, তোমার অনুগ্রহ আজকে প্রার্থনা চাই প্রভু। খ্রিস্ট যিশু নামে চাইলাম, খ্রিস্ট যিশু নামে চাইলাম, খ্রিস্ট যিশু নামে প্রার্থনা, যিশু নামে চাইলাম। আমেন, আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন আপনাদের।